হ্যালো বন্ধুরা, আমি পায়েল তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্নিশা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যেটা দিচ্ছি তোমাদের মাধ্যমিক 2024 কে টার্গেট করে লাইফ সায়েন্স চ্যাপ্টার 1 চ্যাপ্টারের নাম কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইন লিভিং অর্গানিজম। এটা সাজেশন দিয়ে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যারা ইংলিশ মিডিয়ামে পড়ছো তাদের জন্য। বাংলা মিডিয়ামদের জন্য সমস্ত লাইফ সায়েন্সের চ্যাপ্টার কভার করে আমার সাজেশন দেওয়া হয়ে গেছে। তোমরা ইংলিশ ভার্সনে সাজেশন চেয়েছো বলে সাজেশন দিয়ে দিচ্ছি। যদিও কোনো টপিক আমার ইংলিশে তোমাদেরকে দেওয়া নেই, তোমরা সাজেশন চেয়েছো বলে দিয়ে দিচ্ছি। আমি এটাই তোমাদের বলবো, ফার্স্ট আমার সাজেশন, যদি 100-এ 100 টার্গেট করছো, কনসেপ্টগুলো কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার রেখো। বইটা একবার ভালোভাবে রিডিং পড়ো। যতগুলো কোয়েশ্চেন বলে দিচ্ছি 2024 এর জন্য খুব ইম্পর্টেন্ট, আমি স্টার মার্ক দিয়ে দেবো, সেগুলো একদম ছাড়বে না। বাকি 1 নম্বর কোয়েশ্চেনের জন্য এরকম ভাবেই তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন আসে, তার জন্য বইটা কিন্তু একবার রিডিং পড়তেই হবে, কনসেপ্ট ক্লিয়ার রাখতেই হবে। সাজেশন চেয়েছো ইংলিশ ভার্সনে, তাই দিয়ে দিচ্ছি। এখানে বলে রাখছি বেঙ্গলি মিডিয়ামদের জন্য ইংলিশ ভার্সনে আমি 4টা কোয়েশ্চেন এক্সট্রা ইনক্লুড করেছি, যেটা তোমাদের দিইনি, সেপারেট ভিডিও করে দিয়ে দেবো। সেই জন্য তোমরা আর এই ভিডিওটা দেখো না। যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট আমার বাংলাতে সাজেশন দেখে নিয়েছো তারা আর এই ভিডিওটা দেখো না। যারা ইংলিশ ভার্সনে চেয়েছো শুধু তারাই এটা দেখবে। যেগুলো 2024 এর জন্য ইম্পর্টেন্ট আমি স্টার মার্ক দিয়ে দেবো। এর মানে এটা নয় তোমরা শুধু সাজেশনের কোয়েশ্চেন অ্যান্সার বেসিসে পড়া পড়বে, বইটা পড়বে না। বইটা কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে, কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে। 9-10-এ যদি এখন থেকেই বই তোমরা না পড়ো, শুধু সাজেশন বেসিসে পড়ো, সেক্ষেত্রে হায়ার স্টাডিজে গিয়ে কিন্তু প্রবলেম হবে। আর যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে চাও তাদের জন্য 9-10-এর প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই বইগুলো 9-10-এর প্রত্যেকটা সাবজেক্টের খুব ভালোভাবে তোমরা পড়ো। যেটা 5 মার্কসের কোয়েশ্চেন এখান থেকে আসবে, 4.1-এ আঁকার কোয়েশ্চেন আসবে, আর সেই আঁকার কোয়েশ্চেনটা গ্রুপ ডিতে চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2-তে অল পাবে। মানে এই দুটো চ্যাপ্টার থেকে যে কোনো একটা আঁকা তোমাদের আঁকতে হবে। কেউ হয়তো চ্যাপ্টার 1-এর আঁকা অ্যাটেম্প্ট করবে, কেউ চ্যাপ্টার 2-এর আঁকা অ্যাটেম্প্ট করবে। লাইফ সায়েন্স পরীক্ষার আগে তোমরা ছুটি পাওনি, এখন যেই 4টে আঁকা দেবো 4টে আঁকাই দেখো, তাহলে কনসেপ্টগুলো ভালো ক্লিয়ার হবে, জিনিসগুলো তোমরা বুঝতে পারবে, পড়ার টপিকগুলো ভালো করে বুঝতে পারবে। পরীক্ষার আগে যারা যেই চ্যাপ্টারের আঁকা আঁকবে, অ্যাটেম্প্ট করবে, কেউ হয়তো ফার্স্ট চ্যাপ্টারের আঁকা অ্যাটেম্প্ট করবে, কেউ সেকেন্ড চ্যাপ্টারের আঁকা অ্যাটেম্প্ট করবে। সেক্ষেত্রে পরীক্ষার আগে যে চ্যাপ্টারের আঁকা অ্যাটেম্প্ট করবে, শুধু সেই চ্যাপ্টারের 2টো আঁকা তোমরা ভালোভাবে দেখে যেও, তার মধ্যে একটা আঁকা অতি অবশ্যই কমন পাবে। মানে আমি তোমাদের 4টা আঁকা সাজেশন দেবো, তার মধ্যে 2টো আঁকা তোমরা কমন পাবে, একটা আঁকা আঁকতে হয়। আঁকা একটা আসবেই, তাই এই দুটোর মধ্যে একটা তোমাদের করতেই হবে। আমি দুটোকেই স্টার মার্ক দিলাম। ড্র আ নিট ডায়াগ্রাম অফ এ নিউরন অ্যান্ড লেবেল দ্য ফলোয়িং পার্টস: অ্যাক্সন, নোড অফ রানভিয়ার, মাইলিন সিল, সোয়ান সেল, ডেন্ড্রন। আমি 5টা পয়েন্ট করতে দিচ্ছি। এই 5টা পয়েন্টের মধ্যে তোমাদের 4টা পয়েন্টিং করতে আসবে। আঁকার জন্য 3 মার্কস, লেবেলিং এর জন্য 2 মার্কস। নেক্সট, ড্র এ ডায়াগ্রাম অফ এ রিফ্লেক্স আর্ট অ্যান্ড লেবেল দ্য ফলোয়িং পার্ট। কি দিচ্ছি? রিসেপ্টর, সেন্সরি নার্ভ, নার্ভ সেন্টার, মোটর নার্ভ। 3 নম্বর আঁকার জন্য, 2 নম্বর লেবেলিং এর জন্য। এই দুটোর থেকে একটা আঁকা তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষাতে 2024 মাধ্যমিকে আসছে। এই সাজেশনে আমি প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু ইনক্লুড করেছি। প্রত্যেকটা কোয়েশ্চেন মানে 5 মার্কসের কোয়েশ্চেন, 2 মার্কসের কোয়েশ্চেন, 1 মার্কসের কোয়েশ্চেন, সব কোয়েশ্চেনই আমি ইনক্লুড করে দিয়েছি। টোটাল যেরকম ধরনের কোয়েশ্চেন এই চ্যাপ্টারটা থেকে আসবে, সমস্ত রকমের কোয়েশ্চেন আমি এখানে ইনক্লুড করেছি। এই কোয়েশ্চেন যতগুলো দিয়েছি প্রত্যেকটাই দেখবে, যেগুলো স্টার্ট দিয়ে দেবো সেগুলো একদম ছাড়বে না। নেক্সট দেখো কি ভীষণ ইম্পর্টেন্ট 2024 এর জন্য এই কনসেপ্টটা, রোল বা ফাংশন অফ অক্সিন। এটা তোমাদের অক্সিনের ফাংশনের একটা লিস্ট হিসেবে দিতে পারে। 2 মার্কসের কোয়েশ্চেনটা এরকম ভাবে দেবে, কিংবা টেস্ট পরীক্ষার জন্য দিয়ে দিল প্রমোট অ্যাপিক্যাল ডমিনেন্স, এই পার্টটা 2 মার্কসে লেখো। যদি এই পার্টটা টেস্টে 2 মার্কসের জন্য আসে, সেখানে কিন্তু এঁকে দেবে। যদি কন্ট্রোল অফ ট্রপিক মুভমেন্ট, এই পার্টটা 2 মার্কসের জন্য টেস্ট এক্সামে আসে, সেখানেও আঁকা আঁকতে হবে, রাফ স্কেচ করে দেবে। পার্থেনোকার্পি 1 মার্কসের জন্য আসবে, সেল ডিভিশন 1 মার্কসের জন্য আসবে, রুট গ্রোথ 1 মার্কসের জন্য আসবে, উইট কন্ট্রোল এটাও 1 মার্কসের জন্য আসবে। উইট কন্ট্রোলের জন্য আমরা যেই কৃত্রিম অক্সিন ব্যবহার করি, মানে আর্টিফিশিয়াল হরমোন যেটা ব্যবহার করছি, তাদের নামগুলো কিন্তু মেনশন করবে। তারপরে কি নিউ প্লান্টস ফ্রম ব্রাঞ্চ কাটিং, এটাও 1 মার্কসের জন্য আসবে। আর এই টোটাল জিনিসটাই হচ্ছে কি, প্রত্যেকটা জিনিসই হলো ফাংশন অফ অক্সিন বা রোল অফ অক্সিন। যদি শুধু এটা দেয়, প্রত্যেকটা পয়েন্টই তোমাদের ইনক্লুড করতে হবে। লেখাটা লিখবে কিরকম ভাবে? একটা
হেডিং দেবে, তার এগেনস্টে একটা সেন্টেন্স লিখবে। মানে 1 নম্বরে রোল অফ অক্সিন বা ফাংশন অফ অক্সিন, 1 নম্বর দিলে প্রোমোটেপিক্যাল ডমিনেন্স, তার এগেনস্টে একটা সেন্টেন্স লিখবে। কন্ট্রোল অফ ট্রপিক মুভমেন্ট, তার এগেনস্টে একটা সেন্টেন্স লিখবে। এইভাবে তোমাদের রোল অফ অক্সিনটা লিখতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ 1 মার্কস বা 2 মার্কসের। নেক্সট কোয়েশ্চেন কি, গ্যাসিয়াস হরমোন দ্যাট হেল্পস ইন ফ্রুট রাইপিং। এখানে তোমাদের আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, রাইপ সিডে কোন হরমোন এক্সেসিভ অ্যামাউন্টে থাকে? অ্যান্সার হবে জিব্রেলিন। আর গ্যাসিয়াস হরমোন যদি হয় সেটা হয়ে যাবে ইথিলিন। কোয়েশ্চেনটা কি দিয়েছে সেটা ভালোভাবে দেখে কিন্তু অ্যান্সারটা করবে। নেক্সট, এটাও 1 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। রোল অফ জিব্রেলিন মেইনলি যেটা আসবে, যেই রোলগুলো মেনশন করে তোমাদের জিজ্ঞেস করে, ব্রেক সিড অ্যান্ড বার্ড ডরমেন্সি অ্যান্ড ইলংগেশন অফ ইন্টারনোড, এই দুটো পয়েন্টের থেকে মেনলি তোমাদের 1 নম্বরের কোয়েশ্চেন আসবে জিব্রেলিনের রোল দিয়ে। ডিফারেন্স খুব ইম্পর্টেন্ট 2024 এর জন্য, ন্যাস্টিক মুভমেন্ট অ্যান্ড ট্যাকটিক মুভমেন্ট, কিংবা এটাও দেখে রাখবে ন্যাস্টিক মুভমেন্ট অ্যান্ড ট্রপিক মুভমেন্ট। 4 টাইপ অফ ন্যাস্টিক মুভমেন্ট এক্সাম্পল গুলো দিয়ে 1 মার্কসের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আসতে পারে। 4 কাইন্ডের যেগুলো রয়েছে, মানে যে ফ্লাওয়ারের এক্সাম্পল গুলো আছে সেগুলো একটু দেখবে, সেখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন আসতে পারে। ট্যাকটিক মুভমেন্ট, এখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন এলে কি আসবে? শুধু ট্যাকটিক মুভমেন্ট তোমাদের মনে রাখতে হবে, ডিসপ্লেসমেন্ট ডিউ টু এক্সটার্নাল স্টিমুলি। এই পয়েন্টটা এমসিকিউতে ট্যাকটিক মুভমেন্টের জন্য সঠিক হবে, এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। ট্রপিক মুভমেন্ট ফলোইং দ্য ট্র্যাজেক্টরি অফ দ্য স্টিমুলি, তাহলে এইটা করছে এক্সটার্নাল স্টিমুলি দ্বারা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, আর এইখানে স্টিমুলির ট্র্যাজেক্টরির ওপরে ডিপেন্ড করে ট্রপিক মুভমেন্ট। এই দুটো পয়েন্ট কিন্তু তোমরা মনে রাখবে। ন্যাস্টিক মুভমেন্টটা 2023 তে চলে এসেছে, এই বছর আসবে না। এটা কিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ডেন্ট অন দ্য ইন্টেন্সিটি অফ দ্য স্টিমুলি। ন্যাস্টিক মুভমেন্টটা ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে। নেক্সট পয়েন্ট কি, স্কেলিটাল মাসল। স্কেলিটাল মাসল ম্যাচিং কোয়েশ্চেনে আসতে পারে বা 2 মার্কসের কোয়েশ্চেনে আসতে পারে। কিরকম ভাবে? ফ্লেক্সন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, রোটেশন, এই 5টা স্কেলিটাল মাসলের এক্সাম্পল। এগুলোর এক্সাম্পল কি? সেগুলো স্তম্ভ ম্যাচিং, মানে ম্যাচিং যেগুলো কোয়েশ্চেন দেয় সেই ক্ষেত্রে আসতে পারে, বা 2 মার্কসে এক্সাম্পল হিসেবে দিতে পারে। এই 5টা স্কেলিটাল মাসলের মধ্যে থেকে 4টা স্কেলিটাল মাসলের এক্সাম্পল তোমাদের লিখতে দিতে পারে 2 মার্কসের কোয়েশ্চেন হিসেবেও। এটা ইম্পর্টেন্ট 2024 এর জন্য। নেক্সট, আচার্য জগদীশ চন্দ্র বোস prove the property of dash by sending electric impulse in mimosa and desmodium plant. এর সাথে what type of movement are seen in desmodium plant? 2 মার্কসে। নেক্সট কোয়েশ্চেন কি রেখেছি দেখো, ইমার্জেন্সি হরমোন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইমার্জেন্সি হরমোনটার নাম আর ফাংশন। নেক্সট, এটাও একটা পয়েন্ট আসছে, দুটো ডিজিজের নাম দিয়েছি, হরমোনাল ডেফিসিয়েন্সি ডিজিজ, কোন হরমোন ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে। 1 মার্কসের কোয়েশ্চেনে বা এমসিকিউ হিসেবে এই দুটো ডিজিজের মধ্যে থেকে একটা ডিজিজ কিন্তু 2024 এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ডায়াবেটিস ইনসিপিটাস, ডায়াবেটিস মেলিটাস। নেক্সট, রোল অফ ইনসুলিন 2 মার্কসের জন্যও আসতে পারে, 1 মার্কসের জন্যও আসতে পারে। শো দ্য পাথওয়ে অফ নার্ভ ইম্পালস, অ্যারো চিহ্ন দিয়ে এটা তোমাদের লিখতে হবে। নেক্সট, 1 মার্কস যেহেতু বলেছে, টাইপ অফ নার্ভাস সিস্টেম ইউজিং দ্য ওয়ার্ড চার্ট, এই ওয়ার্ড চার্ট দিয়ে আমি 2 মার্কসের দিয়েছি। এই ক্ষেত্রে 1 মার্কসেরও এই 4টার থেকে এমসিকিউ টাইপ 1 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে নার্ভাস সিস্টেম থেকে, পার্ট যেগুলো টাইপ আছে তাদের মধ্যে থেকে। ফাংশন অফ ডিফারেন্ট পার্ট অফ ব্রেন, এটা 1 মার্কসে এমসিকিউ টাইপ কোয়েশ্চেনের জন্য দেখবে। যে পার্টগুলো ব্রেনের দেখবে সেটা হলো সেরিব্রাল কর্টেক্স, হাইপোথ্যালামাস, সেরেবেলাম, পন্স, মেডুলা অবলাঙ্গাটা। এই পোর্শনগুলো, ব্রেন পার্টগুলোর ফাংশনগুলো এমসিকিউ হিসেবে আসবে। নেক্সট, maintaining the balance of body, name body part other than the cerebellum, 1 marks question. Defects of vision and corrective measure, এখান থেকে একটা কোয়েশ্চেন 2024 এ দেখতে পাচ্ছ, যেটা বেশি ইম্পর্টেন্ট, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া অর হাইপারোপিয়া। এই দুটো পয়েন্টের থেকে কি ডিফেক্ট হয়, তার ডেফিনেশনটা কি, আর কারেকশন কিভাবে আমরা করব এই ভিশনটার প্রবলেমটাকে, সেগুলো থেকে 2 মার্কসের কোয়েশ্চেন বা 1 মার্কসের কোয়েশ্চেন কিন্তু 2024 এ একটা পাচ্ছ। নেক্সট, মোটিভেশন বিহাইন্ড লোকোমোশন 4 প্রাইম অবজেক্টিভ, 2 মার্কসের কোয়েশ্চেন হিসেবে দেখে রাখবে। 21, illustrate with the help of a word diagram the nerve pathway of the way you will open the door by hearing the doorbell. যদি রিফ্লেকটিভ আর্কের আঁকা না আসে তাহলে এই কোশ্চেনটা 2024 এর জন্য ইম্পর্টেন্ট। মানে আঁকা আমি দুটো দিচ্ছি, তার মধ্যে থেকে একটা আঁকা আসবে, যেই আঁকাটা আসবে সেই আঁকা রিলেটেড কোয়েশ্চেনগুলোর পরিমাণটা তখন কমে যাবে। যেই আঁকাটা আসবে না
2 মার্কসের কোয়েশ্চেনগুলো সেই পোর্শনটা থেকে আসবে। সাঁতরা পাবলিকেশনের বইয়ে অত ভালো ছিল না বলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টদের ক্ষেত্রে আমার এইটা লেখানো আছে। ইংলিশ ভার্সনে যারা পড়ছো, তোমাদের বইয়ে যদি না থাকে কোনো অ্যান্সার সঠিকভাবে, তাহলে অবশ্যই কোয়েশ্চেন নাম্বারটা দিয়ে জিজ্ঞেস করো, আমি অ্যান্সার তোমাদের লিখে দেবো। যেটা প্রবলেম হবে প্রত্যেকটার অ্যান্সার কিন্তু লিখে দেবো না, যাদের যে কোয়েশ্চেনে প্রবলেম হবে সেই নাম্বারটা দিয়ে জিজ্ঞেস করবে, আমি অ্যান্সার দিয়ে দেবো। হয় কমেন্টে অ্যান্সার দিয়ে দেবো, বা যদি খুব বড় অ্যান্সার হয় সেক্ষেত্রে সেপারেট ভিডিও সলিউশন করে অ্যান্সারটা লিখে দেবো। নেক্সট কোয়েশ্চেন কি, এটাও 2 মার্কসের কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে সিলিয়ারি লোকোমোশন, ফ্ল্যাজেলার লোকোমোশন, ভি-সেপড ম্যাটাম মাসল, ফ্লাইট মাসল ইন বার্ড। এই প্রত্যেকটা মানে যে কোনো একটার থেকে 1 নম্বরের একটা কোয়েশ্চেন আসবে। ম্যাচিং কোয়েশ্চেনে যে মায়াটাম পেশিটা ভি-সেপড হয় সেটাও আসে। আবার ভি-সেপড মায়াটাম পেশি যেটা মাসল, যেটা ফিশদের ক্ষেত্রে দেখতে পারি, সেটাও সেই রকম ভাবেও কোয়েশ্চেনটা কিন্তু আসে। আর এই সিলিয়ারি লোকোমোশন আর ফ্ল্যাজেলার লোকোমোশন হিসেবে ট্রু ফলস দিয়ে তোমাদের কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে। নেক্সট, ডেফিনিশন অফ ক্যাটারাক্ট, ডেফিনিশন অফ ব্লাইন্ড স্পট। নেক্সট কোয়েশ্চেন দেখো দিচ্ছি, ফাংশন 1 মার্কসের জন্য নিউরোগ্লিয়ার ফাংশনটা ইম্পর্টেন্ট, সোয়ান কোষের ফাংশন ইম্পর্টেন্ট, নোট অফ র্যানভিয়ার, মায়োলিন সিড ফাংশন ইম্পর্টেন্ট। নেক্সট, যে কোনো এই তিনটের মধ্যে ফাংশন যে কোনো একটা আসবে। গয়টার ডিজিজ যেটা রয়েছে এটাও হরমোনাল ডেফিসিয়েন্সি ডিজিজ, কোন হরমোনাল ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে আর কোন মিনারেল ডেফিসিয়েন্সির জন্য হয়, দুটো পয়েন্টই দেখে রেখো। 1 মার্কসের কোয়েশ্চেন। Write to role of GTH in the secretion of hormone from the reproductive gland in the body. 2 marks question, important question. 28 important. Categorize the following action as natural or acquired reflex action. Willingness of infant for breastfeeding. 2 number cycling. 3 number catching ball by wicket keeper with swiftness. This seasoning. 2 marks. 4 point 2 marks. Next, endocrine cell of pancreas secreted hormone name গুলো দিতে হবে। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, LH and ICSH control the secretion of hormones of reproductive gland of human body. Judge the validity of the statement. 2 marks. নেক্সট 2024 এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা পোর্শন, distinguish between the function of hormone and the nervous system on the following parameters. 1. Nature of function, pace of function, the period of function, faith. Next, feedback control mechanism, plant example দিয়ে 2 মার্কসের জন্য এই দুটোর থেকে একটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। 2024 এর প্লান্ট আর হিউম্যানের হরমোনের যে কন্ট্রোল হচ্ছে, ফিডব্যাক কন্ট্রোল মেকানিজম, তাদের এক্সাম্পল দিয়ে তোমরা দেখবে দুটোর থেকে দুটোর মধ্যে একটা আসার চান্স কিন্তু 2024 এ রয়েছে। 34. রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ড, সেই রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ডটা টেস্টিস and ovary দুটোর ক্ষেত্রেই name of secreted hormone with function. 2 marks এর question. 35. Interrelation among the nerve, neuron, nervous system, nerve fiber with the help of word diagram. 1 marks এর জন্য। Where is vermis located? 1 marks এর। CSF location and function 2 marks এও আসতে পারে, ম্যাচিং কোয়েশ্চেনেও আসতে পারে। Give an example, mixed nerve, afferent nerve. Definition, হাইড্রোট্রপিক মুভমেন্ট, জিওট্রপিক মুভমেন্ট উইথ এক্সাম্পল। 2 মার্কসের জন্য 2 মার্কসের কোয়েশ্চেনটা হয় ডেফিনেশন জিজ্ঞেস করবে, হাইড্রোট্রপিক মুভমেন্ট উইথ এক্সাম্পল, কিংবা 2 মার্কসের জন্য জিওট্রপিক মুভমেন্ট উইথ এক্সাম্পল। নেম দ্য ডিফারেন্ট পার্ট অফ দ্য সেল বডি। যদি নিউরন আঁকাটা দেয় তাহলে সেল বডির পার্টগুলোর থেকে আলাদাভাবে কোয়েশ্চেন আসবে না। যদি নিউরন আঁকা না দেয় তাহলে সেল বডির পার্ট থেকে কোয়েশ্চেন আসবে, এমসিকিউ হিসেবেও আসতে পারে। নেক্সট, where in the eye is the image formed? Next, write the name of the different refractive media of the eyeball in proper sequence. এই সিকোয়েন্সটা আউটসাইড টু ইনসাইড তোমরা লিখবে। নেক্সট, why hormone are called chemical coordinator? 44 এর কোয়েশ্চেনটা দেখো, ইম্পর্টেন্ট, ইনসুলিনের রোল ইম্পর্টেন্ট এই বছরের জন্য। ইনসুলিন লোয়ার ব্লাড সুগার, ইট ইজ আ টাইপ অফ অ্যান্টি ডায়াবেটিক হরমোন। এক্সপ্লেইন। নেক্সট, what is the smallest nerve and biggest nerve? ডিফারেন্স লিখতে হবে মনোকুলার ভিশন এন্ড বাইনোকুলার ভিশনের মধ্যে। তারপরে ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এই জিনিসটা। এখানে আমি তোমাদের অনেক কটা পয়েন্ট দিয়েছি, 2 নম্বরে 4টা তোমাদের লিস্ট লিখতে দেবে। যতগুলো পয়েন্ট আমি দিয়েছি প্রত্যেকটাই কোন হরমোন করছে দেখে নিও। এখান থেকে 4টা পয়েন্ট তোমাদের 2 মার্কসের জন্য আসবে। প্রিপেয়ার এ লিস্ট অফ হরমোন দ্যাট কন্ট্রোল দ্য ফলোইং ফাংশন। Causes increasing in the length of bones through mineralizations of the matrix of cartilage located at the terminal part of the long bones. Next,
transform a ruptured follicle into a temporary endocrine gland, namely corpus luteum, and provide necessary stimulation for the secretion of progesterone hormone from that gland. Next, inhibit the production of glucose in the liver from protein and lipid. D number point দেখো কি, cause contraction of uterine muscle during parturitions. Next, increase in basal metabolic rate. এখানে তোমরা যদি থাইরক্সিন লেখো বা টেস্টোস্টেরন লেখো দুটোর জন্যই কারেক্ট হবে. The size and number of Graafian follicle increase and provide a necessary stimulation for the secretion of estrogen hormone. Next, help in secretion of breast milk in mother body. কোশ্চেনটা হরমোন থেকে এরকম ভাবেও আসতে পারে, compare the antagonistic function of the following three pairs of hormone in the human body: insulin and glucagon, FSH and LH, estrogen and progesterone. Estrogen স্পেলিং ই দিয়েও হয় ও দিয়েও হয়, দুটোই কারেক্ট. নেক্সট কি দিয়েছি দেখো, যে ব্রেন ফাংশনস গুলো আমি দিয়েছি তোমাদের, সেই ব্রেন ফাংশনের কোয়েশ্চেনটা এই টাইপেও জিজ্ঞেস করতে পারে। কিরকম ভাবে দেখে রেখো, ব্রেন ফাংশনেরই এটা পার্ট একটা। দ্য ফলোইং ফিজিওলজিক্যাল ফাংশনস অফ এ পারসন wounded in an accident are found hampered. Write the name of the part of the brain attached to those functions. কি পয়েন্ট আছে? স্পিচ, হাঙ্গার, থার্স্ট অ্যান্ড স্লিপ, posture and the equilibrium of the body, movement of tongue and swallowing the food. 2 marks এ চারটে দিয়েছি 2 marks এ। নেক্সট কি, prepare a list of role of artificial plant hormone in agriculture and horticulture. অক্সিন হরমোনের কোয়েশ্চেন একটা দেখতে পাচ্ছ 2024 এ। আজ এখানেই শেষ করছি, ভালোভাবে পড়ো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।